সুরমা লাগারি আতর লাগারি আকাশে খুশির চাঁদ উঠেছে। ঈদ 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 এসেছে। সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? আপনাদের জন্য মজাদার পায়েস নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন নাকি সবাই? এই যে দেখেন আমার আম্মু পায়েস রান্না করতেছে। এই যে দুধ জাল দিয়ে নিচ্ছে। তো দুধের মধ্যে দিয়ে দিল এলাচ আর লং এলাচি দিয়ে দিল হচ্ছে পোলার চাল এক মুঠ পোলার চাল ধুয়ে ফ্রেশ করে চিনি গুঁড়ো পোলার চাল দিয়ে এখন এই যে দুধটাকে ভালো মতো করে জাল করে নিচ্ছে। তো সবার ঈদ কেমন কাটছে জানাবা। আমার তো ঈদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। তো এই যে দেখো দুধগুলোকে সুন্দর মতো জাল করে নিবা। আমার আম্মুর হাতের পায়েস এত মজা কি আর বলবো। অনেক মজা, অনেক স্বাদ, বুঝেছো? যে একবার আমার আম্মুর হাতের পায়েস খেয়েছে সে বারবার খেতে চাইবে। আমার আম্মুর মতো যেভাবে পায়েস রান্না করতেছে এইভাবে পায়েস রান্না করবা, তাহলে একদম মজা করে খেতে পারবা। আমরা খাঁটি গরুর দুধ, ফুল ক্রিম গরুর দুধ দিয়ে আমরা এই পায়েসটা বানাচ্ছি। তো এই যে দেখো পায়েসে এই যে দেখো বলক এসে গেছে, চালটা ফুটতে শুরু করছে। তো যে পর্যন্ত চাল না ফুটবে সে পর্যন্ত চিনি দিবা না। তো এই যে দেখো চালটা ফুটতেছে। তো আমার আম্মু এখন এই যে নেড়ে চেড়ে দিতেছে ভালো মতো। চালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর চিনি দিবে। তো এই যে দেখো নেড়ে চেড়ে দিতেছে। তো এই যে দেখো অনেক মজাদার এই পায়েসটা। পায়েস খেতে কে কে পছন্দ করো? পায়েস খেতে কিন্তু সবাই পছন্দ করে, ছোটো বড়ো সবাই পছন্দ করে। তো জানি যে সবার পছন্দের খাবার, মিষ্টি খাবার হচ্ছে পায়েস। তো এই যে দেখো পায়েসটা এই যে দেখো আরও জাল করে নিচ্ছে যেন চালগুলো সুন্দর মতো করে ফুটে যায়। যে পর্যন্ত চাল না ফুটবে সে পর্যন্ত চিনি দিবে না। তো এই যে দেখো এই যে নেড়ে চেড়ে দিতেছে, কত সুন্দর বলক এসে গেছে। এই যে দেখো দুধটা একদম ঘন হয়ে গেছে। আর এই যে দেখো আমার আম্মু এখন চালটাও ফুটে গেছে। আমার আম্মু এই যে চিনিগুলো দিয়ে দিতেছে। আমরা কিন্তু মিষ্টি জিনিসে পায়েসে প্রচুর পরিমাণ মিষ্টি খাই। তো তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম মিষ্টি দিয়ে নিবা। এই যে দেখো চিনি দেওয়াতে কালারটা আরও সুন্দর হয়ে গেছে। তো এই যে আমার আম্মু আরও কিছু চিনি দিয়ে দিল। তো এই যে দেখো আরও কিছু চিনি দিয়ে এখন চিনিটাকে একদম মিক্স করে নিচ্ছে। তোমরা এরকম সুন্দর মতো করে চিনি দিয়ে মিক্স করে নিবা। এই যে দেখো পায়েসটা একদম ঘন হয়ে গেছে। তো আমাদের ঈদের মধ্যে কি পায়েস না খেলে চলে বাবা? পায়েস না খেলে তো জমবেই না, ঈদই জমবে না। তো এই যে দেখো সুন্দর মতো পায়েসটা রান্না হয়ে যাচ্ছে। এই যে এরকম করে সুন্দর মতো করে পায়েসটা রান্না করবা। 1 মিনিটের জন্য নাড়াচাড়া বন্ধ করবা না, নাড়াচাড়া বন্ধ করলে আবার নিচে লেগে যেতে পারে, তখন পায়েসটা একদম হয়ে যাবে, ভালো হবে না। তো এই যে দেখো একদম নেড়ে চেড়ে দিতেছে পায়েসটা। দেখো এখনই কত মজাদার, খেতে ইচ্ছে করছে, অনেক মজাদার এটা। তোমরা অতিথি তো ঈদের মধ্যে সবার বাসায় আসে, অতিথি আপ্যায়নে একদম জুড়ি নেই। তো এদের দেখো পায়েসটা রান্না হয়ে গেছে। আমার আম্মু একটা একটা বুলের মধ্যে একটা পাতিলার মধ্যে ঢেলে দিচ্ছে। এই যে দেখো সুন্দর মতো করে এখন পায়েসটাকে সাজিয়ে নেবে। এই যে দিয়ে দিল বাদাম, পেস্তা বাদাম। তো এই যে দেখো পেস্তা বাদাম, কাজু বাদাম সব বাদাম দিয়ে দিচ্ছে। এই যে দেখো সুন্দর মতো করে পেস্তা বাদাম, কাজু বাদাম দিয়ে দিল সাজানোর জন্য। এই যে দিয়ে দিল কিশমিশ। তো এই যে দেখো সুন্দর মতো কিশমিশ দিয়ে দিল, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তো কার কার খেতে ইচ্ছে করছে সবাইকে ঈদের দাওয়াত রইল, চলে আসেন। আসসালামু আলাইকুম।